কবরস্থান আমার বাপদাদুর দেওয়া, মসজিদ আমাদের বাপদাদুর দেওয়া, মাদ্রাসা আমাদের বাপদাদুর দেওয়া। তো আমার বাপের দান করা কবরস্থান আমি যদি আর আমার ভাই বোনকে দাফন করতে না পারি, তাহলে এর থেকে দুঃখ আর কি আছে? আমার বাপ দিয়ে গেছে জায়গা, এটা মসজিদ করবে, ওটা মসজিদ হলো আল্লাহর রাস্তায় দান করে গেছে। আর আজকে যদি কেউ এসে বলে এই মসজিদে তুমি আর নামাজ পড়তে পাবে না, মসজিদটা সরকারি প্রজেক্ট হবে, আপনারা অন্য জায়গায় জায়গা দিচ্ছি, সেখানে মসজিদ করে নাও, কত বড় দুঃখের বিষয়। ওই জন্যে যে যেখানে যাবে আমরা দোয়া করব। সর্বপ্রথম দোয়া একটা বহুত বড় হাতিয়ার। আপনি দোয়া করবেন। এখান থেকে গাজা, ফিলিস্তিন দূরে না, দূরে নয়, আপনাকে পাসপোর্ট নিতে হবে, ভিসা নিতে হবে, তারপরে আপনি পৌঁছাবেন। অর্থাৎ এই গাজা আর ফিলিস্তিনের জন্য আপনার কাছে সব থেকে বড় হাতিয়ার হচ্ছে দোয়া। আল্লাহ, ইসরায়েলের তকদিরে যদি ঈমান লেখা থাকলে ঈমান দাও, তা না হলে নিস্তে নাবুদ করে দাও। এই যে ধান হয়, ধানের ভেতরে চাল কিভাবে ওঠে, কিভাবে চাল আসে, কিভাবে চাল জন্ম নেয়, আপনি বিজ্ঞানের স্টুডেন্ট যারা আছে তাদেরকে জিজ্ঞেস করুন, আপনি শুনলে হায়রান হবেন। ওই ধান হা করে থাকে, ধানের মুখ ফাড়া থাকে, সেখানে শিশির পরে শিশির, রাত্রিবেলায় সেই শিশিরটা প্রবেশ করে মুখ বন্ধ হয় এবং কুদরতের সঙ্গে তার ভেতরে চাল জন্মানো। এটা আমার আল্লাহর ইখতিয়ারে, আল্লাহ তাআলা দিয়ে দেন, চাল চলে আসে। ওই জন্যে বৃষ্টিটাকে কেউ মনে করবেন না আল্লাহর আযাব, তার কিন্তু ঈমান কমজোরি হবে। কেউ মনে করবেন না আমাদের জলসা একটু ব্যাঘাত ঘটলো এই জলসার জন্যে, তো বৃষ্টির দ্বারা আমাদের জলসার ব্যাঘাত ঘটলো, এইভাবে ঈমানকে ধ্বংস করবেন না। বহু মুসলমান তারা ঈমানকে এইভাবে ধ্বংস করে যে আল্লাহর নিয়ামতের সন্তুষ্টি প্রকাশ না করে তারা কি করে, নৈরাশ হয়ে যায়। নৈরাশ, যেমন হাদিসে আছে, কোন জায়গায় আল্লাহ যখন আযাব দেয় তখন সেই জায়গাতে যদি কোনো নেক বান্দা থাকে, আযাবে তাকেও মুবতালা হতে হয়, কিন্তু সেই ব্যক্তি জান্নাতি, সেই ব্যক্তি জান্নাতি। মায়ানমারে ভূমিকম্প হয়েছে, বহু ঘর বাড়ি মানুষ ধ্বংস হয়েছে। যারা তাদের মধ্যে যারা আল্লাহ বিরোধী থাকবে, সৃষ্টিকর্তার বিরুদ্ধে লোক থাকবে, এই লোকরা কঠিন আযাবে মুবতালা হলো, তাদের জন্য আযাব। সেখানে একটা যদি মুমিন ব্যক্তি থাকে, সেই ব্যক্তিও সেই আযাবে। ওখানে দেখছিলাম একটা মসজিদের নামাজ চলছিল, নামাজরত অবস্থায় ভূমিকম্প হয়েছে, তো অনেকগুলো লোক মারা গেছে, মাটির তলে চলে গেছে, অনেক মুসল্লি। এই মুমিন ব্যক্তিরা, এরা তো জান্নাতি, আল্লাহ মুমিন দিকে জান্নাতে দিবেন। আল্লাহর যে প্রিয়, এটা মানুষ নয়, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর প্রিয় বান্দা হচ্ছে মুমিন ব্যক্তি। কোরআনে আছে, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, এই গোটা পৃথিবী সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। আমি খালি আমার বান্দার কাছ থেকে একটা জিনিস চাই, সেটা হচ্ছে নেক আমল। নেক আমল চাই আমার বান্দার কাছ থেকে, বাকি আমার বান্দার কাছ থেকে আমি কিচ্ছু চাই না। ভেবে দেখুন, এই যতগুলো মানুষ বর্তমানে বেঁচে আছে পৃথিবীতে, মানুষের কথা বললাম, ধর্মের নয়, মানুষ যারাই বেঁচে আছে, যতগুলো প্রাণী বেঁচে আছে, আল্লাহর কসম আমরা সবাই আল্লাহর ইচ্ছায় আর আল্লাহর দয়ায় বেঁচে আছি। একটা মানুষের ক্ষমতা নেই
একটা মিনিট, একটা সেকেন্ড নিজের ইচ্ছায় বেঁচে থাকে। এই ক্ষমতা মানুষের নেই। নিজের ইচ্ছায় বেঁচে থাকার ক্ষমতা একটা মানুষের নেই। শরীর আপনার কি, এই শরীরটার নাম দেওয়া হয়েছে ইয়াসিন। শরীরটার নাম কি? ইয়াসিন। আর একটা শরীরের নাম আব্দুর রহমান, আর একটা শরীরের নাম আব্দুল জব্বার, একটা শরীরের নাম নরেন, একটা শরীরের নাম গগেন, একটা শরীরের নাম হচ্ছে আসিফ, একটা শরীরের নাম আশিক। এই যে নাম, এইগুলো শুধু এই আকৃতিটার নাম দেওয়া হয়েছে। আল্লাহর কসম, বাকি আমরা সব আল্লাহর পাঠানো একটা নেয়ামত। আর আমাদের ভেতরে যে প্রাণ আছে, যে জান আছে, এইটা সম্পূর্ণ কার কবজায়? আল্লাহর কবজায় আছে। যদি মনে হয় মানুষের কবজায়, আপনি যে কোনো বেঈমান কাফের, যারা আল্লাহকে বিশ্বাসী নয়, যারা নাস্তিক, যারা ধর্ম বিশ্বাস করে না, এরকম একটা ব্যক্তিকে বলুন যে দামি দামি পৃথিবীর ডাক্তার দিকে এক কাছে করুন। আপনার কলকাতায় যতগুলো ডাক্তার আছেন, সেই ডাক্তার বাবুদিকে এক কাছে করুন, আর তাদেরকে খালি একবার জিজ্ঞেস করুন, আপনি যে এতগুলো অপারেশন আপনারা করছেন, কারোর বুক ফাটছে, কারোর কিডনির অপারেশন, কারোর হার্টের, কারোর পেটের, কারোর পিঠের, কারোর হাড়ের, কারোর পায়ের, প্রত্যেকটা পার্সের অপারেশন হয় না? হয় না? ব্রেনে টিউমার, ব্রেন ফেড়ে অপারেশন হচ্ছে, টিউমার বার করা হচ্ছে। একবার ওই ডাক্তারকে জিজ্ঞেস করুন যে আল্লাহ মানুষের মধ্যে রূহটা কোথায় রেখেছে। জীবনে কোনো ডাক্তার বলতে পেরেছে আজ পর্যন্ত যে মানুষের মধ্যে প্রাণটা এই জায়গায় রাখা আছে? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়াসআলু আইয়ানা ইয়াসআলুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহ মিন আমরি, হে আমার নবী, রূহটা হচ্ছে আমার হুকুম। মানুষের মধ্যে যে রূহ আছে ওটা আল্লাহর হুকুম। আল্লাহ বলবেন চলে যা, চলে আসবে। আল্লাহ বলবেন ফিরে আয়, ফিরে আসবে। আল্লাহ তার জন্য ফেরেশতা পাঠায়। মানুষের রূহ সম্পর্কে কোরআনে এক জায়গায় কসম খেলে না, আমি কসম খাচ্ছি ওই সমস্ত ফেরেশতা, ওয়ান্নাজিয়াতি গরক, এ মারাত্মক আয়াত। ওয়ান্নাজিয়াতি গরক, আমি আল্লাহ কসম খাচ্ছি ওই সমস্ত ফেরেশতা যারা দ্রুত গতিতে আমার হুকুমে তোমাদের কাছে পৌঁছায় আর তোমাদের শরীরে ডুব মারে। আরবিতে গর্ক শব্দের অর্থ হচ্ছে ডুব মারা। তোমাদের শরীরে ডুব মারে আর তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে। ওয়ান্নাশিতাতি নাশত, আমি আল্লাহ আরো কসম খাচ্ছি ওই সমস্ত ফেরেশতা যখন তোমাদিকে কবরে দাফন করা হয়, দ্রুত গতিতে আমার ফেরেশতা পৌঁছায় এবং মানুষের রূহকে কবজ করে মানুষের বাঁধনগুলো কবরে খুলে দেওয়া হয় এবং আমার ফেরেশতারা সওয়াল আর জবাব করতে থাকে। আল্লাহ কোরআনে কসম খেলেন। আমার ভাই, আমার বন্ধুগণ, একটা মানুষ তার ওয়াকাত কি, অহংকার করার জায়গা পৃথিবীতে নেই আমাদের কারণ। টাকা থাক, পয়সা থাক, সম্পদ থাক, শরীরে শক্তি থাক, বল থাক, জোর থাক, পদের জোর, যার কাছে যত রকমের শক্তি আছে পৃথিবীতে, আল্লাহর কসম এ মানুষ কিচ্ছু নয়। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। এ মানুষ সবল নয়। যারা মনে করছেন মানুষ সবল, এটা ভুল। মানুষ হচ্ছে দুর্বল, মানুষ কখনো সবল নয়।
আমি মানুষকে সবল করিনি, তাদেরকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষ হচ্ছে আমার একটা সৃষ্টি, যাকে আমি সৃষ্টি করেছি মানুষ রূপে। তারা দুর্বল আমার কাছে। কার কাছে দুর্বল? আল্লাহর কাছে দুর্বল। আপনার কাছে যত শক্তি আসুক, যতই আপনার কাছে সম্পদ আসুক, ইমানদারির সঙ্গে বলুন, মৃত্যুকে রুখে দেবার ক্ষমতা পৃথিবীতে কারোর আছে? কথা বলেন, কেউ পারবে? কারো যদি মৃত্যু আসে তাকে কেউ রুখে দিতে? কোন পৃথিবীর মৌলবি, কোন পীর, কোন ফকির, কেউ পারবে না কারোর মৃত্যুকে রুখে দিতে। একমাত্র আমার আল্লাহ চাইলে মৃত্যুকে রুখে দেবেন। আল্লাহ চাইলে মৃত্যু থেকে আপনাকে কেউ পৃথিবীর বাঁচাতে পারবেন না। এরা কোরআন যে আমি আমার সৃষ্টিকে পাঠিয়েছি। আপনি ভেবে দেখুন, আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখুন, আপনারা যারা এখন আছেন, আপনাদের বাপদাদরা, আপনাদের যারা ধনী ব্যক্তি আছে, এমন কোন ধনী ব্যক্তি মারা গেছে যে লোকটা নিজের সম্পদগুলো কবরে নিয়ে গেছে? একটা কিচ্ছু নিয়ে গেছে না। তার হাতের যে ঘড়ি, তার আঙ্গুলের যে আংটি, তার শরীরের যে সাজসজ্জা, যেমন আমরা মায়ের কোলে জন্ম নিই কি অবস্থায়? ন্যাংটো অবস্থায়। মায়ের কোলে যখন জন্ম নিলাম, কাপড় পরে জন্ম নিই না। কাপড়টা কে পরায়? দাদি, নানি, ফুপু, ফুপা, মামা, মামি। এরা কাপড়টা লেপটিয়ে দেয়, এরা জামাটা তোমাকে ছোটবেলায় পরিয়ে দেয়। আল্লাহর কসম, যেভাবে মায়ের কোলে জন্ম নিয়েছো, তুমি যেদিনে যাবে সেই দিনেও তোমার কাপড় পরার যোগ্যতা থাকবে না। কাফন নামক একটা কাপড় তোমাকে লেপটিয়ে আবার কবরে দেওয়া আসা। তার মানে রইল আপনার কি? এই যে জন্মানোর পর থেকে মৃত্যু, এর মধ্যেখানের জীবনটাই কে অহংকার করে? এখন বর্তমানে যাদেরকে দেখতে পাচ্ছেন, পৃথিবীর রাষ্ট্র নেতা যারা অহংকার করছে নিজের শক্তির, হে আল্লাহর হাবিব, আপনি বলুন কিয়ামতের দিনটা কবে? এটা বেঈমান কাফেরদের তরফ থেকে রাসূলের কাছে প্রশ্ন এসেছে। আপনি মানুষকে ভীত কঙ্কিত করছেন, মানুষকে ভয় দেখাচ্ছেন, কিয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন। কিয়ামতের দিনটা কবে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। এই জায়গায় আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারিখ বলেননি। আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, হে আমার নবী, তুমি বেঈমান কাফের দিকে শোনাও, এদেরকে বলে দাও কি? ফাইদা বারিকাল বাসার। আমার আল্লাহ উত্তর দিলেন, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো সেদিনে স্থির হয়ে যাবে। স্থির মানে দাঁড়িয়ে যাওয়া। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার, সেদিনে তোমাদের চোখের সামনে চন্দ্র আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, যেদিনে চাঁদ আর সূর্যকে একটা রাস্তাতে টক্কর খাওয়ানো হবে, এক জায়গায় মুখোমুখি সংঘর্ষ হবে চাঁদ এবং সূর্য। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনা মাফার, মানুষ সেদিনে ভাববে আমরা কোথায় পালালে বাঁচি, কোন জায়গায় পালালে আমার প্রাণ বাঁচবে। আল্লাহ কোরআনে উত্তর দিলেন, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। হে আমার নবী, সেদিনে আমার কাছে, আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প কোন রাস্তা পৃথিবীর মানুষের কাছে থাকবে না। কোন রকমের কোন রাস্তা থাকবে না, বিকল্প রাস্তা। আল্লাহর কাছে দণ্ডায়মন দিতে হবে। কোন জায়গায় আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে বলেছে, ইদা শামসু কুব্বিরাত ওয়া ইদা নুজুমুন কাদারাত
ওয়াইদাল জিবালু সুইরাত ওয়াইদাল আইশারু উত্তিলাত, আমি চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র এগুলোকে তছনছ করে দেবো। আসমান আর জমিন ফেটে চৈচাল্লা হয়ে যাবে, সমুদ্র উতলে পড়বে। এইভাবে একাধিক জায়গায় আল্লাহ তাআলা খালি নমুনা বলেছে, কিয়ামতের আলামত বলেছে, কোন জায়গায় তারিখ বলেননি। নাম্বার 2, ওয়ায়ুনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে ব্যাটা আছে না বিটি, বিকালঙ্গ না কালো, খোড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এই বাচ্চা সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা আরো মারাত্মক কথা বলেছে, মায়ের গর্ভের বাচ্চা সম্পর্কে। এক জায়গায় আছে সূরা আল ইমরানের প্রথম পৃষ্ঠায়, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো, আমি আল্লাহ কারো পরামর্শে কাজ করি না। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, মায়ের গর্ভে যে বাচ্চা আসে, প্রাণ আসে, আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আকৃতি দান করি, রূপ দান করি, সবকিছু আল্লাহ আমি আমার ইচ্ছা মতো দান করি। ওয়ায়ুনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আর কার কোথায় কতটা রুজি মেপেছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সকলে বলুন, রুজির মালিক কে? আল্লাহ। আমি কার কোথায় কতটা রুজি মেপেছি এটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। রুজি আল্লাহ দান করেন, এই বিশ্বাস, এই আকীদা একটা মুমিনের থাকতে হবে যে রুজি আল্লাহ দ্বারা মানুষের কাছে আছে, প্রাণীর কাছে আছে। যেহেতু একটা মানুষ, আমরা 100 গ্রাম চালের ভাত খাই, 200 গ্রাম চালের ভাত খাই, কিন্তু সমুদ্রের তলে একটা তিমি মাছ 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়। 1 টন খাবার, এই 10 টন কে রুজি দান করে? 3 ভাগ প্রাণী পানির তলে আছে, 1 ভাগ স্থলে আছে, 4 ভাগের মধ্যে 3 ভাগ পানির তলে আছে। সকলকে আল্লাহ তাআলা রুজি দান করেন পানির তলে, সমুদ্রের তলে। একটা মানুষ সকাল হলে সে বেরিয়ে পড়ে নিজের রুজি রোজগারের জন্য, নিজের সঞ্চয়ের জন্য, কিন্তু একটা পাখি, একটা পশু আল্লাহ তাদেরকে বিনা পরিশ্রমে রুজি দান করে, বিনা ইনকামে রুজি দান করে। ওই জন্য কোরআনে আছে রুজির মালিক আমি আল্লাহ, পৃথিবীর কেউ নয়, এটা বিশ্বাস করতে। নাম্বার 3, কার কোথায় মৃত্যু লেখা আছে, কে কোন জায়গায় কিভাবে মারা যাবে, কি অবস্থায় মারা যাবে, এটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কার কোথায় মৃত্যু হবে, আর কোন জায়গায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে, এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এই 5টা জিনিস, 5টা। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের গর্ভে কি বাচ্চা জন্ম হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নম্বর, কার কোথায় রুজি মেপেছি, 3 নম্বর কেউ জানে না। 4 নম্বর, কার কোথায় মৃত্যু হবে, কাকে কখন কোন পরিস্থিতিতে কিভাবে মৃত্যু দেব আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। 5 নম্বর,
কোথায় কতটা বৃষ্টি হবে, কত মিলিমিটার বৃষ্টি হবে, এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এই পাঁচটা জিনিসকে আল্লাহ গোপন করলেন পৃথিবীর মানুষের কাছ থেকে, কেউ জানে না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আল্লাহর কাছে গোপন নেই, একটা জিনিসও আল্লাহর কাছে গোপন নেই। মানুষ তারা অন্তরে কথা বলে, আমি আল্লাহ শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কে শুনতে পাই? আল্লাহ। মানুষ খালি অন্তরে কথা বলবে, আল্লাহ শুনতে পারবে। এরপরে আমি জলসা শুরু করব। কেন বললাম এটা মাথায় থাকবে, যে যারা কমিটির ছেলে আছে, যারা জলসা দিয়েছে এই গ্রামে, তাদের মনে মনে হবে যে আমাদের জলসায় বৃষ্টি হয়ে গেল, জলসাটা আমাদের মনে হচ্ছে যেন বরবাদ হয়ে গেল। না, এর মধ্যেই আল্লাহ ভালাই রেখেছে, এটা বিশ্বাস করতে হবে। কেন? এগুলো তো আল্লাহ নিজের হাতে রেখেছেন। আর বৃষ্টির কোয়ালিটি আছে, এই যে বৃষ্টি, তার কোয়ালিটি। আল্লাহ তাআলা কোন বৃষ্টি দান করেন আযাবের বৃষ্টি, কোনটা রহমতের বৃষ্টি। হয়তো এই গ্রামের মানুষ মনে মনে করছে যে আমরা জলসা দিয়েছি, আজকে বৃষ্টি হয়ে গেল, আমাদের জলসা একটু ব্যাঘাত ঘটলো এই গ্রামের ছেলে। এই যে বৃষ্টিটা হলো, কত মখলুক আর কত প্রাণী, কত মানুষের আল্লাহ এর দ্বারা উপকার দিয়েছে। কোরআনে আছে ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আমরা ভাত খাই না খাই না? ভাত খাই, ফল ফ্রুট খাই, শাকসবজি খাই। অনেকজন মনে করে এগুলো কি কোরআনে আছে? আল্লাহ তাআলা কত সুন্দর কথা বলেছে, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আল্লাহ যেখানে নিয়ামত বর্ণনা করেছেন, হে আমার নবী, গোটা পৃথিবীর মানুষকে বলে দাও আমি মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করি। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যার দ্বারা তারা ধান, শস্যে, গম, শাক, সবজি ইত্যাদি উৎপন্ন করে। ওয়া জান্নাতিন আলফাফা, আর ফল ফ্রুটে ভরা বাগান, আম, আঙ্গুর, কলা, আপেল, বেদানা, এই সমস্ত কিছু আমি আল্লাহ দান করেছি। এই বৃষ্টি বর্ষণ করি, তবেই তাদের ফলের মধ্যে মিষ্টি আসে, ফলের মধ্যে চাল